जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी सकले हाथे ताली दिए बोलो जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय जय यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन रमन तीर वनचारी जय कुंज बिहारी कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय 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 गुरुदेव 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 जय जय गुरुदेव 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 गीताय जय हरि ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे
नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानंद माधवम् श्री चैतन्य ईश्वरं श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मायं ददाति शब्दान्तिकं नित्यप्रायशो भद्रेषु नित्यं भगवत श्रीमया भगवतीरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्टिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो सकल के सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भावनामृत संघ पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা শুভ নববর্ষের সকলে কৃপা করে দুই হাত জোড় করে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরি ওম। আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছি প্রত্যহ ভাগবত অধ্যয়ন এবং প্রচার। গত দিনে আমরা ভগবানের এক অবতার ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে কিভাবে ভগবত ভক্তির মহিমা এই সম্পর্কে উপদেশ দিয়েছেন আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সেই কপিল দেবের আরো একটি কথা আজকে আমরা সেই ভগবান কপিল দেবের আরো একটি অপ্রাকৃত নির্দেশ অপ্রাকৃত কিছু উপদেশ আমরা শ্রবণ করার চেষ্টা করব। শ্রী ভগবান উবাচ প্রকৃতিস্থ অপি পুরুষ ন অচিন্ত্য প্রকৃতৈ গুণৈ অবিকারাৎ আকৃত্যাৎ নির্গুণত্যাৎ জল অকর্বক। ভগবান কপিল দেব বলতে লাগলেন বিকার রহিত এবং কর্তৃত্ব অভিমান শূন্য হওয়ার ফলে জীব যখন এইভাবে জড়া প্রকৃতির গুণের দ্বারা অপ্রভাবিত থাকে তখন জড় দেহে অবস্থান করলেও সে গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে। ঠিক যেমন সূর্য তার জলের প্রতিবিম্ব থেকে স্বতন্ত্রভাবে অবস্থান করেন। এখানে তিনি বলছেন যে আমাদের এই জড়জগতে থাকা অবস্থায় আমরা কালকে জানতে পেরেছি মাতা দেবহূতির কাছে ভগবান কপিল দেব বলেছিলেন কিভাবে আমরা তিনটি গুণকে অতিক্রম করে গুণাতীত স্তরে অবস্থান করব। ভাগবত গীতায় আমরা যখন 14 নম্বর অধ্যায় পড়ব গুণত্রয় বিভাগ যোগ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে তার এই যে জড়জগতের গুণ তিনটি গুণ সত্য রজতম তিনটি গুণের মানুষের আচরণ কথাবার্তা এবং তাদের লাইফস্টাইল সম্পর্কে বলছেন এবং কিভাবে তারা এই জড়জগতে বদ্ধদশা প্রাপ্ত হচ্ছে সেটাও তিনি বর্ণনা করছেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জড়া প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে যখন কেউ পৌঁছে যায় তখন তিনি গুণাতীত স্তরে অবস্থান করেন এবং সেই গুণাতীত স্তরে অবস্থান করার ফলে সে ধীরে ধীরে জড়জগৎ থেকে মুক্তি লাভ করে অমরধাম প্রাপ্ত হয়। তো এই জড়জগতের এই যে তিনটি গুণের থেকে গুণাতীত স্তরে অবস্থান করার জন্য ভগবান কপিল দেব বলছেন তার একটি মাত্র পদ্ধতি, তার একটি মাত্র পন্থা কি না, সেটা হচ্ছে ভগবানের সেবা পূজা করা। যদি আমরা ভগবানের সেবা পূজা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই
সেই স্তরকে অতিক্রম করে গুণাতীত স্তরে যাব। আত্মা যখন জড়া প্রকৃতির মোহ এবং অহংকারের দ্বারা আচ্ছন্ন থাকে, তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তখন সে জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়। কখন আমরা এই জড়জাগতিক কার্যকলাপে মেতে যাই? না, যখন আমরা মনে করি আমরাই এই জিনিসটার মালিক, তখন আপনি মেতে যান বেশি। এবং অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে সব কিছুর কর্তা বলে মনে করে, যদিও আদতে আমরা কোনো কিছুরই মালিকও নই আর কর্তাও নই। এই জগতে যা কিছু দেখছেন, যা কিছু আমরা কর্তৃত্ব করার চেষ্টা করছি, এটার মালিক কিন্তু ভগবান। দেখেন, এই বাড়ির যিনি মালিক রয়েছেন, মানে জাগতিক অর্থে যাকে আমরা মালিক বলে মনে করছি, ঠিক আছে, এবার হাত তুলেন, এ বাড়িটা কাদের? আপনার। দেখেন, এখন যদি মানুষ জিজ্ঞেস করে এই বাড়িটা কার, উনি হাত তুলে বলেন এই বাড়িটা আমার। তার মানে কি এই বাড়িটার মালিক কে? বলবে আমি, তাই না? তো মালিক যদি তিনি হবেন, তাহলে কি হবে? এই বাড়ির ওপর প্রকৃত মালিকানা তার থাকবে। কিভাবে সেই মালিকানা গুলো বোঝা যায় যে ভগবান এর মালিক? দেখেন, এই বাড়ির একটা ট্যাক্স দিতে হয়, হ্যাঁ কি না? হয় না? ট্যাক্স কাকে দিচ্ছেন? সরকারকে, তাই না? সরকার বলতে কে? সরকার বলতে কি না একটা নিয়ম। সরকার হচ্ছে একটা সিস্টেম। সরকার মানে মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী নয়। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি বা অন্যান্য যারা রয়েছেন, তারা সরকারের এক একজন প্রতিনিধি। বুঝতে পেরেছেন? সরকারের একজন প্রতিনিধি। তো সেই সরকার হচ্ছে একটা সিস্টেম। সেই সিস্টেমটা আমরা সম্মান করছি, সেই সিস্টেমটাকে সম্মান করছি। আর এই সিস্টেমটাই হচ্ছেন ভগবান। কেন না, এই সমস্ত সিস্টেম যদি লক্ষ্য করেন, সবকিছু কিন্তু নেওয়া হচ্ছে বেদ, উপনিষদ বা অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে। বুঝতে পেরেছেন? তার ফলে বকলমে দেখা গেল কি সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। তো সেই জন্য তিনি বলছেন, আমরা যখন নিজেদের এই অবস্থায় পতিত হই, তখন আমরা নিজেদের কর্তা বলে মনে করি এবং ভ্রান্ত ভাবে আমাদের ভুল করার প্রবণতা আসে। এইভাবে মধ্যজীব প্রকৃতির গুণের সঙ্গের প্রভাবে উচ্চ নিচ বিভিন্ন জনিতে দেহান্তরিত হয়। আমাদের মধ্যে যেমন গুণ প্রকাশিত হবে, পরবর্তীতে আমরা সেরকম জীবন বা সেরকম জনি প্রাপ্ত হব। আমরা ব্রাহ্মণের বাড়িতে জন্মালাম আর গুগলি খেতে করে গেলাম, সামু গুগলি ভেঙে খেলাম, চোখের জ্যোতি বাড়বে, খুব ভালো। সমস্ত জীবজন্তুদের মধ্যে চোখের জ্যোতি কার সব থেকে বেশি বলেন তো? কার? না, মাছি, মৌমাছি নয়, মাছি, এমনি মাছি। মাছির চোখের জ্যোতি সবার থেকে বেশি। বুঝতে পেরেছেন? এখন বলেন, মাছি তাহলে দিনে কত কিলো করে গুলি খায়? নিজেদের জীবের স্বাদ মেটানোর জন্য অপর প্রাণীকে আমরা হত্যা করছি। তাহলে আমি ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণ হয়ে জন্মেছি, আমি গুগলি খেতে করছি, মানে কি এই এই নোংরা ছোট কাজটা বা এই নোংরা জিনিসটা কিন্তু খায় সব থেকে নোংরা শ্রেণীর মানুষরা। তা আপনি যদি ব্রাহ্মণে এই খাবার খেতে আরম্ভ করেন, ভগবান কি করবেন? আপনাকে সেই গুণে গুণান্বিত করবে। পরবর্তীতে আপনি এরকম একটা ছোট ফ্যামিলি থেকে জন্ম নেবেন। আপনি জানেন সাঁওতালেরা শুয়ার মেরে খায়, সাপ মেরে খায়, পায়রা মেরে খায়, ইত্যাদি মেরে খায়। এখন এরকম করছে। এরকম ভদ্রবাড়ির অনেক লোকজন আছে, তারা হয়তো সেগুলো খায়। পরবর্তী দেখা তারাও কিন্তু এই আদিবাসীদের বাড়িতে জন্মগ্রহণ করলো। তাহলে সেখানে আর কৃষ্ণ নাম করার সুযোগ স্বভাবত থাকে না, বেশ হয়ে গেল। গুণের প্রভাবে পড়ে ধীরে 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 ভগবানের কৃপায় আমাদেরকে অধঃপতন হতে আরম্ভ করে। আর যখন আমরা গুণাতীত স্তরে উঠে যাই, ভগবানের সেবা করতে করতে যখন সেই স্তরে উঠে যাই, তখন ভগবান কৃপা করে তাকে সেই ধাম প্রাপ্ত করানোর চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত না সে জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়। এই যে জড়জাগতিক কার্যকলাপ, ধরুন সন্ধ্যেবেলা জড়জাগতিক কার্যকলাপ, বেশিরভাগ বাড়িতে কি চলছে দেখেন? টিভি চালিয়ে দিয়ে বসে আছে, এটা জড়জাগতিক কার্যকলাপ। ক্লাবে গিয়ে ক্যারাম পিটছে, চায়ের দোকানে বসে চায়ের ভাঁড়ে চুমুক মারছে ঠান্ডার মধ্যে, বিড়ির পেছনে টান মারছে, তাই না? এগুলো হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ। চিন্ময় কার্যকলাপ কোনগুলো? দেখেন, আপনারা এক কাছে জড়ো হয়েছেন, ভগবানের কথা শুনছেন, এটা চিন্ময় কার্যকলাপ। কেননা ভগবান বলছেন আমি এবং আমার কথা দুটোই সমান ক্ষমতাবান। তাহলে এই চিন্ময় কার্যকলাপের মধ্যে থাকলে কি হবে? ধীরে 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 নিজেদের চেতনা পরিশুদ্ধ হবে।
আর চেতনা পরিশুদ্ধ হলে ধীরে 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 আমরা জানতে পারবো আমরা কে, আমাদের প্রকৃত পরিচয় কি, যে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস বা দাসী, সেই সম্পর্কে আমাদের প্রকৃত জ্ঞান আসবে। সেই জন্যই তিনি বলছেন ততক্ষণ তাকে তার কর্মদোষের এই অবস্থা স্বীকার করতে হয় যতক্ষণ না সে জড়া প্রকৃতির এই 3 গুণের থেকে নিজেকে বার করে আনে, ততক্ষণ সে বাধ্য এই ধরনের কাজ করতে বাধ্য। প্রকৃতপক্ষে জীব জড় অস্তিত্বের অতীত, কিন্তু জড়া প্রকৃতির উপর অধিপত্য করার মনোভাবের ফলে তার ভববন্ধনের নিবৃত্তি হয় না এবং সে স্বপ্নবৎ নানা রকম অনর্থের দ্বারা প্রভাবিত হয়। এই যে বলছে অনর্থ, স্বপ্নবৎ নানা রকম অনর্থের দ্বারা প্রভাবিত হয়। শাস্ত্রে বলে অনর্থ রয়েছে 4 রকমের। অনর্থ 4 রকমের রয়েছে। কি কি? 1 নাম্বার হচ্ছে স্বরূপভ্রম, নিজেকে ভুলে যাওয়া। আমরা ভুলে গেছি। স্বরূপভ্রম, অনর্থ মানে হচ্ছে স্বরূপভ্রম, নিজেকে ভুলে যাওয়া। আমি নিজেকে ভুলে গেছি আমি কে। আমি ভাবি আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি একজন ব্যারিস্টার, আমি একজন উকিল, আমি একজন সুন্দর স্ত্রী, আমি একজন সুন্দর পুরুষ, আমি একজন জমিদার, আমি একজন মালিক, আমি একজন অমুক তুসুক। কিন্তু আমরা প্রকৃত পরিচয় ভুলে গেছি। স্বরূপ ভ্রম, নিজের রূপ কি? আমি হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভু বলছেন জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। 2 নাম্বার কি? অপরাধ প্রবণতা, এটা আমাদের মধ্যে আছে। অপরাধ মানে ভুল করার প্রবণতা রয়েছে। দেখুন কিছু না কিছু অপরাধমূলক প্রবণতা আমাদের মধ্যে আছে, কম বেশি হলো। আর হৃদয়ের দুর্বলতা, এক বড় জায়গা। ভগবানের সেবা পুজো করতে এসে যদি হৃদয়কে ঠিক কঠিন করে বজ্র আটুনি দিয়ে না রাখতে পারলাম, মায়া আপনাকে ছেড়ে তো কথা বলবে না। কারণ মায়া ভগবানের অধ্যক্ষতায় কাজ করে। মায়া সবসময় ভগবানের নির্দেশে চলে, আর ভগবান মায়াকে নির্দেশ দিয়ে রেখেছে উল্টো পাল্টা অজগজ লোক আমার কাছে পাঠাবে না। তুমি ভালো করে পরীক্ষা করে দেখো, সত্যি এরা আমার ভক্ত হওয়ার যদি যোগ্য হয়, বিভিন্ন দিক থেকে পরীক্ষা করো, যদি দেখো ঠিক আছে তবে তাদের আমার কাছে তুমি পাঠাবে। তাহলে দেখুন ভক্তি জীবন আমরা শুরু করতে গেলে আমাদের সমস্যা তো আসবেই, কারণ মায়া আমাদের পরীক্ষা নেবে। বাড়িতে কারোর স্বামী অশান্তি করবে, কারোর স্ত্রী অশান্তি করবে, কারোর বাড়িতে যা অশান্তি করবে, শাশুড়ি অশান্তি করবে, পাড়ার লোক টন্টিটকারি মারবে, ইত্যাদি হবে। এগুলো বাস্তব। কারণ মায়া এদের দিয়ে কাজ করাবে যাতে আপনি ভক্তি জীবনে ঠিকঠাক যেতে না পারেন। এটাই মায়ের কাজ, এটাই দেবী দুর্গার কাজ, এটাই মহামায়ার কাজ, যে উনি আপনাকে কৃষ্ণ ভক্তি সহজে করতে দেবেন না। কেন না কৃষ্ণ তাকে বলেছে উল্টো পাল্টা লোক আমার কাছে পাঠাবে না। মায়া পরীক্ষা করবে যে আপনি কৃষ্ণ ভক্তিতে কতটা দৃঢ়। প্রচুর অশান্তি পাঠিয়ে দিবে বাড়িতে, যে দেখি অশান্তি সামলাবে না কৃষ্ণ ভক্তি করবে। দেখা গেল আপনি বললেন রইল ঝোলা চললো বলে আমার দরকার নেই, অশান্তি সামলাম। ব্যাস মায়া ভাবলো, তারপর দেখুন অশান্তি কমে গেছে। আপনি কৃষ্ণ ভক্তি করতে এলেন, ঘরের লোক চলো অশান্তি করবে, হেন করবে তেন করে, আপনি ভক্তি করা ছেড়ে দেন, দেখুন অশান্তি কমে গেছে। কেন বলেন? দেখলো বুদ্ধি দিয়ে বিচার করবে। কেন না মায়া তখন ভাবলো তো হতে ফেল করে গেছে, আর কি হবে। যতক্ষণ কঠিন পড়াশোনাটা লাগে, ছাত্রছাত্রীরা পড়ে, যারা ফাঁকিবাজ, সহজে ভালো রেজাল্ট করতে চায় না, জোর করে তাদের বাবা মা যখন পড়ায় তখন পড়তে ভালো লাগে না, কি রেখে দিই, তাই না? তখন পড়তে ভালো লাগে না, ভালো লাগছে না পড়তে। যখন দেখলো বাবা মা পড়াতে যে বারবার ফেল করছে, পড়তে হবে না, ছেড়ে দিয়ে, তখন আর বাচ্চাটাকে পড়ালোই না, আর পড়তে হবে না, যা লোকের ঘরে কাজ করে খেলে যায়। তখন আর পড়ার চাপ নাই, কি আনন্দ কি আনন্দ। এই বিষয়টা ঠিক সেরকম মায়া কিন্তু আপনাকে ছেড়ে কখনো কথা বলবে না। মায়া সবসময় আপনার পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবে, বিপদে ফেলবে, বিভিন্ন রকম সমস্যায় ফেলবে। কিন্তু যদি আমাদের হৃদয় দুর্বল থাকে তাহলে কি হবে? আমরা ভক্তিতে নিজেদের স্টেবল করতে পারবো না, পিছলে যাব, কিছুতেই স্থির থাকতে পারবো না। যেমন একটা এই যে বাড়িটা হয়েছে, এই বাড়ির ভিত যদি খুব ভালো না থাকে, এর উপরে 5 তলা 10 তলা বিল্ডিং তোলা যাবে? যাবে? ভিত যদি নড়বড়ে থাকে, 2 তলা তুললেই তো এবার মিস্ত্রি বলে বাবু আর করা যাবে না, পাশে আর একটা গুহার বাঁধো, এর উপরে আর 1 তলা করলেই ভেঙে ভেঙে সব পড়ে যাবে। সেরকম কৃষ্ণ ভক্তির ভিত এটা তৈরি করতে হয় কিসের ফলে? সাধু সঙ্গে।
ওই জন্য শাস্ত্রে বলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কি করা উচিত? কৃষ্ণ নাম করা উচিত, কৃষ্ণ ভক্তি করা উচিত। এই সংসার জগতে দ্বিতীয় আর কোন রকম রাস্তা নেই। তাই 3 নাম্বার হলো হৃদয়ের দুর্বলতা, 4 নাম্বার অসৎ তৃষ্ণা, বাজে বাজে চিন্তা ভাবনা, তাই না? আমরা নিজেদের ভালো রাখার জন্য কত চিন্তা করি, তাই না? শিল প্রভুপাদ তার বৃন্দাবন ভজনে 60 নম্বর শ্লোকে বলছেন, কত চিন্তা করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। আমরা কত প্ল্যান করি, ভালো থাকবো ভালো থাকবো ভালো থাকবো, কিন্তু ভালো কি থাকতে পারি? ভালো থাকতে পারি না। সেই জন্য এখানে তিনি বলছেন যে যতক্ষণ না জীব তার এরকম অবস্থা থেকে মুক্ত হয় ততক্ষণ সে বদ্ধ দশা থেকে বেরোতে পারে না। প্রতিটি বদ্ধ জীবের কর্তব্য হচ্ছে জড় সুখভোগের প্রতি আসক্ত তার কলুষিত চেতনাকে বৈরাগ্য সহকারে অত্যন্ত ঐকান্তিক ভাবে ভগবানের সেবায় যুক্ত করা। তার ফলে তার মন এবং চেতনা পূর্ণরূপে বশীভূত হবে, নালে মনকে কন্ট্রোল করা বড় কঠিন। অর্জুন নিজে বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ এই মনকে কন্ট্রোল করা বড় কঠিন। কিভাবে কন্ট্রোল করব? তখন ভগবান বলেছিলেন তুমি অভ্যাস করো, অভ্যাস করো। একটা কঠিন পড়া, একটা ইংরেজি ছড়া যখন আমাদের মুখস্থ না হতে চায়, ছেলে মেয়েদের আমরা কি বলি? বোর্ডটা মানে ছেড়ে উঠে বল, কি বলি? বারবার পর, আঙুল দিয়ে দিয়ে জোরে জোরে বারবার পর, একবারের জায়গায় 100 বার পর, ঠিক মুখস্থ হবে। মুখস্থ হয় কিনা শেষ পর্যন্ত হয়ে যায়। ঠিক সেরকম আমাদের এই মনকে আর এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা খুব কঠিন। বিশেষ করে জিহ্বা নামক ইন্দ্রিয়, একে কন্ট্রোল করা খুব কঠিন। জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। তাই কৃষ্ণ কি করলো? এই জিহ্বা ইন্দ্রিয়কে জয় করার জন্য তিনি এই জগতে মহাপ্রসাদ আনলেন। প্রসাদ পাওয়ার ফলে জিহ্বা কন্ট্রোল হবে, আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার ফলে এই জিহ্বার কন্ট্রোল হবে। কিন্তু আমরা এই জিহ্বা দিয়ে সারাদিন রাত কি করছি? দিবস রজনী আবল তাবল কচাল পাড়িতে পারো, তাহারও ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নারো। আমরা সারাদিন এই মুখ দিয়ে জিভ দিয়ে অনেক উল্টো পাল্টা বকর বকর করি, এমন কোনো কথা নাই করি না। যে মুখে একদিন আগুন লাগবে সে মুখে আগে থেকে আগুন লাগিয়ে বসে থাকি। বিড়ি টানছি, সিগারেট টানছি, তাই না? আগুনই তো এটা, এ মুখে তো একদিন এমনি আগুন লাগবে। নিত্যানন্দ প্রভু বলছেন অনল ভেজাও তার মাঝ মুখ খানে। কার মুখের মাঝে আগুন দাও? না যার মুখে কোনোদিন হরিনাম নেই তার মুখের মাঝে আগুন লাগাও। ও মুখ থাকার থেকে না থাকা ভালো। লক্ষ্য করে দেখবেন ভক্তরা দেহত্যাগ করে তাদের মুখাগ্নি হয় না। আমি মরে গেলে আমার মুখে আগুন দেবে না ভাই ভক্তরা, আমার শরীরে 5 জায়গায় আগুন ছোঁয়ানো হয়। কেন না ভক্তদের মুখে সবসময় হরিনাম চলে, তাই ভক্তদের মুখাগ্নি হয় না। মুখে আগুন কাদের দিতে হয়? না যাদের মুখে কোনোদিন হরিনাম বেরোয় না তাদের মুখে আগুন, শাস্ত্র বলছে। নিত্যানন্দ প্রভু নিজে বলছেন, যিনি স্বয়ং ভগবান, যিনি শেষনাগ, তিনি বলছেন। তাই যতক্ষণ না আমরা আমাদের চেতনাকে বৈরাগ্যে রূপান্তরিত করি, বৈরাগ্য মানে বিষয়ের প্রতি অনাসক্তি, কৃষ্ণের প্রতি আসক্তি। বিষয়ে যে প্রীতি হবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়াসের প্রতি আমাদের যতটা ভালোবাসা, যতটা টান, ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে বলতে হয়, হে প্রভু এরকম টান যেন আমার তোমার প্রতি জাগে, তোমার প্রতি হয়। বলেন এক্ষুনি মাইকে করে যদি হেঁকে যায় যে এক্ষুনি চলেন লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হবে, ওই শ্মশানের কাছে স্কুলটা লাইন দেবেন, আর কেউ এখানে বসবেন? অসম্ভব ব্যাপার। আমি হেঁকে বকে পড়ে গেলেও আর কেউ রাখা যাবে না। তখন কেউ আর ঠান্ডা গরম মারবে না, সবাই ছুটবে। বলে একটা ইঁটে নাম লিখে রেখে দিয়ে আসি, আমাদের পোস্ট অফিসের সামনে যেমন হয়, কেউ থাকবে কেন না? এটা বিষয়। সেরকম বিষয়ের প্রতি আমরা যেটা লালায়িত, পকেট থেকে 50 টাকা যদি এক্ষুনি পড়ে যায়, কতবার ইস ইস কোথায় টাকাটা পড়লো, কোথায়, কতটা করি না? একটা 500 টাকার নোট যদি পড়ে যায়, 200 টাকার নোট যদি পড়ে যায়, ইস ইস করি না? কত খোঁজাখুঁজি করি,
এরকম জীবনে কি আমরা একবার এরকম হাপির তেজ করে বলেছি, জীবনের কতগুলো সময় তো আমি কাটিয়ে আসলাম, হে প্রভু কবে তোমার নাম গুণকীর্তন করব? কারণ এটা আমাদের চেতনায় সহজে আসে না, কারণ এই চেতনা কলুষিত চেতনা। এই কলুষিত চেতনাকে ভগবত সেবায় লাগানোর জন্য কি করতে হবে না, ভক্ত সঙ্গ করে কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে, ভগবানের প্রসাদ পেতে হবে, তাহলে হৃদয়ের কলুষতা গুলো দূর হবে। হরিনাম করতে হবে এবং ধীরে ধীরে এর ফলে এই কলুষিত চেতনাকে বৈরাগ্যে রূপান্তরিত করা যাবে। তার মানে কি, তার সব সময় সে ভগবান সম্পর্কে চিন্তা করবে, ভগবানের সেবা করার চিন্তা করবে, তাহলে কি হবে, ইন্দ্রিয়গুলো ধীরে 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 কন্ট্রোল হবে, ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগবে। যম আদি যোগের বিভিন্ন পন্থায় অনুশীলনের দ্বারা শ্রদ্ধাবান হওয়া এবং আমার কথা শ্রবণ কীর্তনের দ্বারা শুদ্ধ ভক্তি স্তরে উন্নতি হওয়া অবশ্যই কর্তব্য। তিনি দুটি মার্গ বলছেন, যম নিয়ম আসন প্রাণায়াম, এইভাবে অষ্টসাত্ত্বিক ভাব রয়েছে, সেইভাবে আপনি করতে পারেন। কিন্তু কলিযুগে এইটা বড় কঠিন। কলিযুগে আপনি তপস্যা করবেন, একাকী বসে তপস্যা করবেন, ঘুম পাবে। একাকী বসে তপস্যা করবেন, সুন্দরী মহিলার কথা মনে পড়বে, সুন্দর খাবার দাবারের কথা মনে পড়বে, সুন্দর সুন্দর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কথা মনে পড়বে। তাই স্বর্গস্বামীগণ তারা বারবার বলছেন, তারা বলছেন কি না, আমাকে কোথায় বাস দিও, কাজের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় মোর অভিলাষ। আমাকে ভক্তদের মাঝে দিও। নরোত্তম দাস ঠাকুর, যিনি মহাপ্রভুর এক অংশ প্রকাশ এই কলিযুগে, তিনি তার সুন্দর করে চৈতন্য মঙ্গলে লিখছেন। তিনি সেখানে বলছেন, ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। যখন কারোর ভক্তিতে মন বসে না, যখন কারোর ভালো করে জপ করতে ইচ্ছা করে না, তখন তাদের কি করা উচিত, যেখানে ভক্তরা বসে ভগবানের নাম কীর্তন শুনছে বা জপ করছে, ভালো ভালো ভক্তরা যেখানে থাকে, শুদ্ধ ভক্তরা থাকে, কিছু করার দরকার নেই, শুধু তাদের মাঝে গিয়ে বসে যাওয়া দরকার। কেন না, ভক্তদের শরীর থেকে এক ধরনের ক্ষমতা বার হয়, যেটা চোখে দেখা যায় না, বুঝেছেন? লোহার পাশে থাকলে যেমন, চুম্বকের পাশে থাকলে যেমন একটা লোহা ধীরে ধীরে চুম্বকের ধর্ম প্রাপ্ত হয়, একটা লোহা আকর্ষণ করতে পারে না, কিন্তু চুম্বকের পাশে ধীরে ধীরে থাকতে 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 ওই লোহাও কিন্তু একদিন চুম্বকের মতো টানাটানি আরম্ভ করে না? যেরকম শুদ্ধ ভক্তের ধারে পাশে আপনি থাকতে থাকতে তার কৃপায় কি হবে না, তার কৃপায় আপনিও ভালো ভক্ত হওয়ার চেষ্টা করবেন। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন যে ভক্ত সঙ্গে আমাদের থাকা উচিত, তাহলে আমাদের মনে আনন্দ আসে। গীতাতে ভগবান বলছেন, শ্রীল প্রভুপাদ তার তাৎপর্য বলছেন বিশ্বরূপ দর্শন যোগে সুসুখম। তিনি বলছেন সুসুখম কেন, সুসুখম ভক্তিযোগ খুব সুসুখম। কেন না, ভক্তিযোগ সুসুখম এই কারণে, দেখেন আমরা আসলে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করছি, এটা করে আমাদের কি লাভ না, এটা কানের মধ্যে দিয়ে যখনই প্রবেশ করে আমার হৃদয়ে গেল, আমার হৃদয়কে পবিত্র করলো, নির্মল করলো। কারণ আমাদের দুই ধরনের সুচিতার প্রয়োজন। এক নাম্বার বাইরের সুচিতা, বাইরের সুচিতা লাইফ বয়, লাক্স, ভিভেল ইত্যাদি সাবান দিয়ে মেখে বাইরের সুচিতা করা যায়, তাই না? গায়ে ময়লা বড় গেছে, সেটাকে সাবান ঘষে তুলে দেওয়া যায়, কিন্তু ভিতরের নোংরাটাকে কি করে পরিষ্কার করবেন? লাইফ বয় সাবান পিস করে খেয়ে নেবেন, ভিভেল সাবান পিস করে খেয়ে নেবেন, তাহলে তো পরের দিন বাথরুমে বসে থাকতে হবে। ভিতরের কি করে পবিত্রতা আসবে, সুচিতা আসবে, নোংরাগুলো কি করে দূর হবে না, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করতে হবে। সেই হরিনাম গ্রহণ করার ফলে আমাদের জীবনে সাতটা লাভ হবে। যদি আমরা শুদ্ধাচারে হরিনামকে গ্রহণ করি, কি হবে না, চিত্তরূপ দর্পণের মার্জন হবে, ভব মহা দাবাগ্নি নির্বাপন হবে। মানে এই জগতে আপনাকে দেশলাই মেরে কোথাও আগুন জ্বালাতে হবে না, এমনি আগুন জ্বলছে প্রতিটা সংসারে, কারুর একটু কম, কারুর একটু বেশি, কিন্তু আপনি যখন হরিনাম করবেন পবিত্র ভাবে, এই আগুনটা ধীরে 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 নিভতে আরম্ভ করবে। আপনার রাপ মেজাজ, আপনার নোংরা ভাষা, আপনার অশুভের মতো চিন্তা ভাবনা হরিনাম করার ফলে কি হবে, ধীরে 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 আপনি ধীর স্থির হবেন, শান্ত হবেন, আগুন নিভবে। নিভবে না? মেজাজ যদি ঠান্ডায়, আগুন তো নিভবে, সংসারে তর্কাতর্কি কম হবে।
রাব মেজাজে দুজন থাকলে কি হবে? দিন রাত হাতাহাতি লাটালাটি চলবে। শ্রেয়া কৈলাব চন্দ্রিকা মানে শুভভাগ্যের উদয় হবে। হাতে তালি দিয়ে হরিনাম করবেন, হাতের অশুভ রেখাগুলো দূরে চলে যাবে। বুঝেছেন? যদি হাতে তালি দিয়ে হরিনাম করেন, মহাপ্রভু বলছেন আপনার হাতের অশুভ রেখা দূরে চলে যাবে। কারুর কাছে গিয়ে হাত দেখাতে হবে না যে আমার মঙ্গলের ফাঁড়া আছে কি, রবির ফাঁড়া আছে কি, শনির দৃষ্টি আছে, আমাকে নীলা দাও, ভাই কোথায় পান্না দাও, চুনি দাও, কিচ্ছু দিতে হবে না। কি দাও? মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর। কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কেবলমাত্র হাতে তালি দিয়ে হরিনাম করো, ক্লিয়ার, তাই না? বিদ্যাবধ জীবনম, আপনি এমন এক বিদ্যা আয়ত্তে আনবেন যে বিদ্যা মৃত্যুর পরেও আপনার সঙ্গে যাবে। দেখুন, এই জীবনে কেউ একজন ডাক্তার হলো, তাহলে তাকে ক্লাস 1, 2, 3, 4 করে উচ্চ মাধ্যমিক জয়েন্ট পাস করলো, কোনো মেডিকেল কলেজে গ্রাজুয়েশন করলো, কোনো বড় মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েট করলো, ইন্টার্নশিপ করলো, তারপরে ডাক্তার হলো, হ্যাঁ কি না? তার আগে তো হতে পারলো না। মরে গেল, ডাক্তারি শেষ। পরের জীবনে হয়তো ভালো কর্মের জন্য আবার মানুষ হলো, তাহলে সে মানুষ হওয়ার সাথে সাথে কি ডাক্তার হতে পারবে? আবার তাকে যেবার আসছে তেরে এ ফর আপেল, বি ফর ব্যাট করতে হবে, হ্যাঁ কি না? না বলে বলছি কিছু? কিন্তু গীতাতে ভগবান বলছেন ভক্তি যোগ এত সুসুখম, তুমি যেখানে শেষ করবে ঠিক পরের জীবনে তার ফল তাকে শুরু করবে। আমি এই জীবনে হয়তো ঠিক মতো উদ্ধার পেলাম না, কিন্তু আমি ভক্তি যোগ করলাম, পরের জীবনে আমি কোনো শুদ্ধ ভক্তের বাড়িতে জন্মালাম, যেখানে জন্মানোর সাথে সাথে আমার মুখে মহাপ্রসাদ দিয়ে আমি জীবনের প্রথম খাবার খেলাম, ভগবানকে নিবেদিত প্রসাদ। চিন্তা করেন, আমরা হয়তো জন্মেছি, ভগবানকে নিবেদিত প্রসাদ পাইনি। জীবনে প্রথম মুখে উঠেছে আমাদের পাড়ার পুকুরের বড় মাছ, ছাগলের মাথা, কিন্তু আমি ভক্ত বাড়িতে জন্ম নিলাম, আমার মুখে উঠলো কি জীবনে প্রথম? ভগবানকে নিবেদিত প্রসাদ। তাহলে এই বিদ্যা আমাকে সেই জায়গায় পৌঁছালো। আনন্দ মুদিবর্ধনম, প্রতি পদে আনন্দ বাড়বে, প্রতি পদে আনন্দ বাড়বে। আপনি যদি শুদ্ধাচারে হরিনাম করেন, যতবার কৃষ্ণ নাম করবেন আপনি তত আনন্দের মধ্যে ভেসে যাবেন। এই জড়জগতের গান, একটা গান 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ভালো লাগে শুনতে, তারপরে আর কারোর ভালো লাগে না। আজ থেকে 2 বছর আগে বাদাম বাদাম উঠলো, গোটা জগৎ কাঁপিয়ে দিল বাদাম বাদাম, আর এখন কোথাও শুনতে পান বাদাম বাদাম? এখন বলছে খেলি গ্যাস হবে। কিন্তু সেই কৃষ্ণ নাম, ভগবানের এই দিব্য নাম অনাদিকাল ধরে, যুগ যুগান্তর ধরে চলে আসছে, কিন্তু আজও পুরাতন হয়নি। কেউ যদি ঠিকভাবে গ্রহণ করে, তার আনন্দ হৃদয় ভরে যায়। সর্বাত্মং সপনাং পরাং বিজয়তে, তুমি যেখানেই যাবে সেখানেই তোমার বিজয় হবে, তুমি যদি ধর্মের সঙ্গে থাকো। কেউ যদি আনাড়ি তর্ক করে, তার সঙ্গে পারা সম্ভব নয়, কিন্তু শাস্ত্রকে মাঝে রেখে কথা বলুন, দেখবেন ভগবানের কথারই জয় হবে। আনাড়ি তর্ক করলে তার সঙ্গে তর্কে পারা যাবে না। কিন্তু সূর্যকে চাঁদ বলবে, চাঁদকে সূর্য বলবে, সেটা কি আর মেনে নেওয়া সম্ভব হবে? কিন্তু শাস্ত্রকে মাঝে রাখুন, রেখে ভগবত কথা বলুন, দেখুন ভগবানের কথারই জয় হবে। ভগবান যে কথাগুলো বলছে এগুলো কোনো ফালতু কথা নয়, মিথ্যা কথা নয়। শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে এই যে 6টি 7টি লাভ, আমরা হরিনাম করলে লাভ হবে। এটা কখন করা যাবে? যখন ভক্তদের সঙ্গে আমি শুদ্ধাচারে মিশবো। তাই জন্য তিনি বলছেন ভগবত ভক্তি সম্পাদন করতে হলে সমস্ত জীবের প্রতি আমাদের সমভাবাপন্ন হতে হয়। ভক্ত হতে গেলে এটা একটা কোয়ালিটিস, গুণ। সবার প্রতি সমান দৃষ্টি রাখা উচিত। এ দুলেবাগদিদের, এ হাড়িমুচিদের, এ মুসলমানের, এ খ্রিস্টানদের, এটা কুকুর, এটা ছাগল, এটা ভেড়া, এটা গরু, না। তাদের কাছে সকলেই সমান, বা সবাইকে সমদৃষ্টি সম্পন্ন করে রাখা উচিত। কারো প্রতি বৈরী ভাব পোষণ করতে নেই। বৈরী ভাব মানে শত্রু ভাব। দেখেন, ভগবানের এক অনন্ত লীলা, ভগবানের বিচার বোঝা খুব কঠিন। আপনারা লক্ষ্য করে দেখবেন, এরম অনেক বাড়ি আছে যে স্বামী স্ত্রী দিন রাত ঝগড়া হচ্ছে, আছে না? হুট করতেই দুমদাম করে লেগে পড়ছে ঝগড়া। ভাবতে হবে
পূর্ব জীবনে এরা দুজন ছিল দুজনের শত্রু। এ ছিল পূর্ব পাড়ায়, এ ছিল পশ্চিম পাড়ায়, দুজনে শত্রুতা করত। ভগবান বলল শত্রুতা দুজনে দূরে থেকে কি হয়, কাছে না আসলে কি প্রেম করা যায়? সেরকম ভগবান বললো ঠিক আছে, তোমরা যখন শত্রুতাই করতে চাও আমার রুলস অনুযায়ী, ভগবানের রুলস আছে, নিয়ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজামহ মমু বর্তনবর্তন্তে মানুষ্য পার্থ সর্বসা। যে যেভাবে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তুমি ঝগড়া করতে চাইছো, দুজনে এত দূরে থেকে ঝগড়া করছো, ঠিক আছে, পরের জীবনে দুজনকে স্বামী স্ত্রী করে দিলাম, না ঝগড়া করার কথা বলবো, ব্যাস চেঁচামেচি ঝগড়া অশান্তি করে মাথা গোড়াগুড়ি করে মরে যাচ্ছে। তুই করার নেই, ভগবানের বিচার, সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম বিচার। তাই তিনি বলছেন কারোর প্রতি বৈরী ভাব পোষণ করা উচিত নয়, মানে কাউকে শত্রু ভাবা উচিত নয়, কারোর প্রতি খারাপ চিন্তা ভাবনা নেওয়া উচিত নয়। বিচার করার তুমি কে? বিচার করার তুমি কে? একজন চাকর আর একজন চাকরের বিচার করবে? হতে পারে এটা? বিচার করবে কোম্পানির যে মালিক, না চাকর চাকরের বিচার করবে? বিচার করবে যে মালিক। সমস্ত শাস্ত্র চিৎকার করে বলছে একল ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ হচ্ছেন একমাত্র জগতের মালিক, সে যাকে যেভাবে নাচায় সে সেভাবে নাচতে বাধ্য হয়। আজকে আপনারা এখানে এসে জুটেছেন, ভাববেন না আপনারা নিজের ইচ্ছা এসেছেন, তাহলে অহংকার করছেন। কৃষ্ণ ইচ্ছা করেছেন বলে আপনারা এসেছেন, তার ইচ্ছা ছিল বলে, পূর্ব জীবনের কোন স্বীকৃতি ছিল বলে আপনারা আজকে এখানে এসে জুটেছেন। তাহলে আপনাদের এই লালুচ্চ গ্রামে তো আরো লোক আছে, মাত্র এই 50টা লোক 30টা লোক, আর লোক নেই। কেন আসতে পারেনি? মানে অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, শাস্ত্রে বলছে অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ভগবানের দাস হতে গেলে নিজেদের জানতে হবে আমরা জন্ম জন্মান্তরে অনেক কিছু করেছি, তাই আজ ভগবানের দাস হতে পেরেছি। চৈতন্য ভাগবতে বলছেন অল্প করি না ভাবিও দাসেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে ভক্তি পরে মুক্তি, তারপর হয় কর্মবন্ধ নাশ, তবে সে হতে পারে শ্রীকৃষ্ণের দাস। যে কোনো একজন কৃষ্ণ ভক্তকে দেখে মনে হতে পারে যে আলখাল্লা টাইপের লোক, না আছে টাকা, না আছে পয়সা, কিছুই নাই, না কিছু না কিছু। এটা যদি কেউ মনে করে এটা তার ভুল ভাবনা। কেন না, তাকে ভুল ভাবছে। তাহলে যে মানুষটাকে আজকে কৃষ্ণ ভক্ত দেখছে, জানতে হবে এ কোনো না কোনো জীবনে, কোনো না কোনো সময়ে এই গোটা জগৎকে পরিভ্রমণ করেছে, গোটা জগতে বহু তপস্যা করেছে, তবে সে আজকে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। হয়তো সেটা 1 জীবনে না হতে পারে, 10 জীবন হতে পারে, 100 জীবন হতে পারে, 1 লক্ষ জীবন হতে পারে, 1 কোটি জীবন হতে পারে, তবে সে আজকে কৃষ্ণ ভক্তি করার জন্য নিজেকে এই জায়গায় উত্তোলিত করেছে। কারোর সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে নেই। খুব ঘনিষ্ঠতা কি হয়? আসক্তির কারণ হয়। যে আসক্তি আপনাকে আবার এই জড়জগতে টেনে নিয়ে আসবে। আসক্তি একমাত্র থাকা উচিত ভগবানের চরণে, যার চরণে আসক্তি করার ফলে আপনাকে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে সহায়তা করবে। তাই ব্রহ্মচর্য পালন করতে হয় এবং মৌন ব্রত অবলম্বন করতে হয়, যেটি ভরত মহারাজ করেছিলেন। তার জন্য অনেক সময় আমরা বলি অনেককে, যারা একটু কাজ নির্ভর করে, আমরা অনেক সময় বলি জড় ভরত হয়ে গেছে, একদম বলি না জড় ভরত। কিন্তু দেখুন ভরত মহারাজ জড় পদার্থ নয়, তিনি বুঝতেন, তিনি 3বার জন্ম নিয়েছেন তবে জগৎ থেকে মুক্তি লাভ করেছেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন মহান রাজা, তখন তার নাম ছিল ভরত। তিনি একজন শুদ্ধ ভাগবত ভক্ত ছিলেন, খুব ভালো ভক্ত ছিলেন। যখন 50 বছর তার বয়স হয় তখন তিনি গৃহত্যাগ করেন, বানপ্রস্থ আশ্রমে চলে যান। জঙ্গলে গিয়ে ভগবানের তপস্যা করতে করতে একটা বাচ্চা হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে যান। লালন পালন, তাকে খাওয়ানো দাওয়ানো, তার যত্ন নেওয়া করতে 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 কি হলো, ভগবানের প্রতি ভুলে গেল। ওই যে বললো কারোর প্রতি আসক্ত হওয়া উচিত না, ভুলে গেল। যখন তিনি দেহত্যাগ করছেন, মরছেন, মারা যাবেন, তখন চিন্তা করছে আমি মরে গেলে বাচ্চা হরিণটাকে বাঘ সিংহে যদি খেয়ে ফেলে, ভাবছে। ভগবান গীতা, গীতা হচ্ছে আইনের বই। গীতায় ভগবান বলছে অন্তকালে মামেচ শরণ মুক্ত কালে বরম। জীবনের অন্তিমে যে যে ভাব স্মরণ করে
দেহত্যাগ করবে সে সেবা প্রাপ্ত হবে। তাহলে সেই ভরত মহারাজ শুদ্ধ ভক্তি জীবন করার ফলে একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে মারা গেল, পরের জীবনে ভরত মহারাজ একটা হরিণ হয়ে জন্ম নিল। ব্যাস, দেখো কেমন লাগে। এবার হরিণ হয়ে জন্ম নিলেও পূর্ব জীবনের ভালো কাজের জন্য, ভগবানের সেবার জন্য তার মাথার মেমোরি লস হলো না, সব মনে পড়লো আজ কেন আমি হরিণ, আজ কেন আমি নোংরা বাড়িতে জন্মেছি, আজ কেন আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি, আজ কেন আমি কুকুর, আজ কেন আমি ছাগল, আজ কেন আমি গরু, আজ কেন আমি বাঘ। কেন না কৃষ্ণ বলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তার এই সংসারাদি দুঃখ। কৃষ্ণকে ভুলে গেলে কৃষ্ণ কি করবে, আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে, আমাদের কর্ম অনুযায়ী আমাদের বিভিন্ন পরিস্থিতিতে কৃষ্ণ পাঠিয়ে দেবে। ভরত মহারাজ কৃষ্ণকে ভুললো, হরিণকে চিন্তা করলো, হরিণ শরীর পেয়ে গেল। তাই তারপরের জীবনের জন্য ভরত মহারাজ হরিণ শরীর পেয়ে অপেক্ষা করলো, এরপরে কবে আমি মানব দেহ পাবো, অপেক্ষা করলো কবে মানুষ হব। আমরা তো মানুষ নাকি না, আমরা দুপায়ে জন্তু জানোয়ার কিছু। শাস্ত্র বলছে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিবি কাহারে। এই মানব দেহ বড় দুর্লভ, সবসময় পাওয়া যায় না। আর সেই মানব দেহ পায়ে যদি আমরা কৃষ্ণ ভজনা না করি, এর থেকে জীবনে বড় দুঃখ আর কিছু নেই, বুঝেছেন? তাই ভরত মহারাজ অপেক্ষা করলো হরিণ শরীফে কবে আবার মানুষ হব। আর যেমনি তারপরে মানব দেহ পেল, ব্যাস আর কোনো কারুর সাথে পাঁচে যাব না। নেড়া কবার বেলতলায় যায়, বলে নেড়া একবার বেলতলা কেন, একবার যে মাথা ফেটেছে আর আমি যাবো না বাবা, আবার বেল পরে আমার বেল ফাটবে। তাই ভরত মহারাজ বললো না বাবা, ও কারোর প্রতি আসক্ত আর হবো না, কারোর সাথে মাঝে যাবো না, আমি চুপ করে বসে থাকবো, শুধু ভগবানের কথা চিন্তা করবো। কোনো কাজ করেন না, চুপ করে বসে থাকে, ভগবানের কথা চিন্তা করে। আর আমরা তাকে উল্টো পাল্টা বলি, জড়ভরত হয়ে গেছে, কাজ করার মুরত নেই, সব মুরত আছে তার, তিনি ইচ্ছাকৃতভাবে ভগবানের কথা চিন্তা করে, আর কিছু না। জানে এই জগতের যা কিছু সব হচ্ছে আসক্তির কারণ। তাই তিনি মৌনব্রত অবলম্বন করতেন, পরমেশ্বর ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে স্বধর্ম অনুষ্ঠান করার কথা তিনি চিন্তা করতেন। ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা। সারাদিন পেট চলার জন্য 50 টাকা 100 টাকা হলেই কিন্তু যথেষ্ট, তাই না? চিন্তা করেন আপনি সারাদিনে ক কিলো চাল খাবেন? 500 চাল খাবেন দুবেলায়, তরি তরকারি মিলিয়ে হয়তো আরো 2 কিলো খাবেন, সব মিলিয়ে 100-200 টাকা হলেই আপনার পেট ভরে যাবে। কিন্তু তবুও আমরা সেই 100-200 জায়গায় 1000-2000 ইনকাম করার চিন্তা করি। একটা হাতি সারাদিনে খায় কুইন্টল কুইন্টল, তাহলে বলেন সেই হাতিটা কোন কোম্পানিতে চাকরি করে, হাতির কি ব্যবসা আছে? ভগবানের উপর নির্ভর করে আছে। জানে ভগবান আমাকে জন্ম দিয়েছে, ভগবান আমার খাদ্য বাসস্থান সব রেডি করে রেখেছে। হাতি চিন্তা করে না, কিন্তু আমরা চিন্তা করি। তাই যা উপার্জন নিজের চলে যাওয়ার মতো এইটুকু হলেই যথেষ্ট থাকা উচিত। তার প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়, তার নির্জন স্থানে বসবাস করা উচিত এবং সর্বদাই চিন্তাশীল, শান্ত, মৌন, মৈত্রীপূর্ণ, দয়ালু এবং আত্মতত্ত্ব হওয়া উচিত। মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তিকে বৃদ্ধি করা। অনর্থক জড় দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সম্পর্কের প্রতিটি অনুরক্ত হওয়া উচিত নয়। চিন্তা করেন কত মানুষ, এগুলো আমাদের শহর বাজারে গেলে দেখতে পাবেন। বিউটি পার্লারে ঢোকেন, আপনাকে কাঠে চাপিয়ে দেওয়ার পর সব থেকে প্রথম কিন্তু জ্বর হবে এইগুলো, মুখে আগুন পড়লে, হ্যাঁ এগুলো জ্বর হয়ে যাবে নাকি, চচ্চর করে এগুলো আগে জ্বর হয়ে যাবে মুখে আগুন দিলে। আর সেইটার জন্য কত ডিজাইন পার্লারে ঢুকে থাকেন, মুখে আগুন দিলে মুখের চামড়াটা আগে পুড়ে ছাল চামড়া উঠে জ্বর হয়ে যাবে মুখের চামড়াগুলো। সেই মুখটা সাজানোর জন্য কত কি গরু প্লাগ, মুখের উপরে সাদা কি সব মাখিয়ে দিচ্ছে, হা করে শুয়ে আছে। হ্যাঁ বেঁচে আছে না মরে গেছে? না বেঁচে আছে স্যার। হ্যাঁ, তো ভূতের মধ্যে দেখতে কি লাগছে এটা, বলছে এটা লাগালে মুখটা নাকি ফর্সা হয়। ফর্সা কি হবে? মুখে আগুন লাগলে এমনি সব পড়ে যাবে, ফর্সা করে কি হবে? যার জন্যই জগতে এলি সেটা করলি, না সেটা করেনি, তাহলে জগতে এসে কি লাভটা হলো? আমরা জগতে আসলাম কেন? কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আসলি, নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ হলাম। কৃষ্ণ ভজনা করার জন্য ওই জগতে আসলাম, আর কৃষ্ণের ভজনা ভুলে গিয়ে কি করলাম? ওটা বাদ দিয়ে সব করলাম, ছেলে মানুষ করলাম, একটার জায়গায় 5টা সন্তানের জন্ম দিলাম,
গাড়ি বাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, সব কিছু করলাম, কিন্তু যার জন্যই জগতে আসলাম সেই কাজটাই করলাম না, তাহলে কি লাভটা হলো? আপনি মেয়ের বিয়ের আয়োজন করেছেন, সব করেছেন, কিন্তু বর দেখা হয়নি। যা বাবা, তাহলে বিয়েটা কার সঙ্গে দিবেন? হ্যাঁ, আপনার মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ের জন্য প্যান্ডেল করেছেন, লোক ডেকেছেন, নিমন্ত্রণ করেছেন, বাজার মুদিখানা হয়েছে, পাড়ার লোক নিমন্ত্রণ হয়েছে, সব হয়েছে, কিন্তু কার সঙ্গে বিয়ে দেবেন সে বর ঠিক হয়নি। তাহলে এটা মাথা পাগলামও বলবে না কেউ আপনাকে? এরকম আপনি এই জড়জগতে আসলেন কিসের জন্য? গরু ছাগল মারবার তারে সংসারেতে আসলি? হ্যাঁ, পেঁয়াজ রসুন খাওয়ার জন্য সংসারেতে আসলি? অসভ্যতা বদমাইশি করার জন্য সংসারেতে আসলি? বিড়ি মদ খাওয়ার জন্য সংসারেতে আসলি? কিসের জন্য আসলি? না কৃষ্ণ ভজিবার তাদের সংসারেতে আসলি। কি করলাম? ঘোড়ার ডিম দেখালাম কৃষ্ণকে। সময় আসবে বাবা, কৃষ্ণ তোমাকে ঘোড়ার ডিম দেখাবে। তোমার ঘোড়ার ডিম না, তোমার ডিম দেখিয়ে দেবে। সময় আসবে, কৃষ্ণ বলছে যে কি, বিভূতি যোগে কৃষ্ণ বলছেন, মৃত্যু সর্বস্ব হরণম অহম। তোমার আমার কাছে আসার টাইম নেই, নো প্রবলেম, চিন্তা করো না, আমি কিন্তু তোমার কাছে যেতে ভুলবো না। তোমার মন্দিরে আসার টাইম নেই, হরিনাম করার টাইম নেই, কোনো অসুবিধা নাই। একটা সময় আসবে তখন আমি তোমার কাছে যাব, তবে তখন ভগবান রূপে যাব না, মহাকাল রূপে, মৃত্যু রূপে তোমার কাছে যাব। আসবে না সবার কাছে? বলবেন কে বেঁচে থাকবে সারা জীবন? আসবে, ভগবান এক সময় আপনাকে নিতে আসবে। ভক্তদের কাছে মৃত্যুটা হয় আনন্দের, আর অভক্তদের কাছে মৃত্যুটা হয় বড় প্যাথেটিক, বড় দুঃখের, বড় কষ্টের। তাই কাপড় চোপড়ে প্রস্রাব পায়খানা করে ফেলে, চোখ বড় বড় করে ফেলে 10 টাকা রসগোল্লার মতো। একটা মানুষকে জিজ্ঞেস করুন যে পাশের বাড়ির লোকটা মারা গেল, সবাই ভং ভং করে ছুটতে গেলি, দেখতে গেলি, কি দেখলি? কিসের জন্য ছুটলাম? কি শিক্ষা পেলাম? কিচ্ছু না, কিচ্ছু না। ওই জন্যই বলে বৈরাগ্যকে ভাগ করা যায় 3 ভাগে। একটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য, আর একটা হচ্ছে মর্কট বৈরাগ্য। বুঝেছেন? ফল্গু বৈরাগ্য মানে কি? এই আমাদের মতো সাদা কাপড় চোপড় পরে থাকবে, আর কি হবে? উল্টো পাল্টা কাজ করবে, বিড়ি খাবে, মদ খাবে, গলায় তুলসী মালা আছে, দেখবেন এরকম অনেক লোক আছে, গলায় তুলসী মালা আছে, ফুক ফুক করে বিড়ি ফুকিয়ে যাচ্ছে। ঠিক রে, তুই বৈষ্ণব যে, ঝাঁটা মারি বৈষ্ণব মাথায়, তুই যে বৈষ্ণব, তোর মুখে বিড়ি আছে না? না ভুল বলছি কিছু? এগুলো হচ্ছে কি বলেন তো? ফল্গু বৈরাগ্য। ওপরে দেখাবে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণবদেব, আমি চাটুর্য মুখুর্য মানুষ, আমি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায়। আরে তুমি মুখোপাধ্যায়, তো তোমার যোগ্যতা কোথায়? তুমি ব্রাহ্মণ, তো তোমার যোগ্যতা কই? বিড়ি খাওয়া ব্রাহ্মণ, তামাক খাওয়া ব্রাহ্মণ, মদ খাওয়া ব্রাহ্মণ, লুঙ্গি পরা ব্রাহ্মণ। ব্রাহ্মণের যোগ্যতা কই? গীতায় ভগবান বলছেন ব্রাহ্মণের যোগ্যতা কই? ব্যাস। আর 2 নম্বর বৈরাগ্য কাকে বলছে? শ্মশান বৈরাগ্য, যেটার উদাহরণ দিচ্ছিলাম। পাশের বাড়ির এক্ষুনি একটা 30 বছরের ছেলে মরে যাক, জোয়ান ছেলে, নতুন বিয়ে করা বউ, বাচ্চা নিয়ে মরে যাক, আহারে দেখেছো, একই বলে মৃত্যু, কে কখন মরে যায় কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আহারে আহারে, কি হবে কি হবে? আরে তুমি এখান থেকে শিক্ষা নাও, এরম অবস্থা তোমারও একদিন না একদিন হবে। একদিন তুমি এরম চিত হয়ে পড়ে থাকবে, 5টা লোক তোমাকে দেখে বলবে আহা আহা। তাহলে এই মৃত্যু যে তোমার আসবে, এর জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি নিয়েছো? গীতায় ভগবান বলেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে। একটা বিয়ে বাড়ি লাগলে তার প্রস্তুতি আছে কিনা? ডেকোরেটরস বলতে হবে, রাঁধুনি বলতে হবে, বাস বলতে হবে, মুদিখানা বলতে হবে, সবজি বলতে হবে, কত কি বলতে হবে না? তবে একটা বিয়ে বাড়ি প্রস্তুতি আছে। প্রস্তুতি ছাড়া বিয়ে বাড়ি হবে? কোনো বড় অনুষ্ঠান কাজ বাড়ি হবে? সেটা মৃত্যু একটা জীবনের বড় প্রস্তুতি। তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিচ্ছু না। খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি যাচ্ছি এরকম হাসতে পুষতে হচ্ছে, কখনো ভাবছি না যে এই দেহ একদিন আমিও ছাড়বো। এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আর মর্কট বৈরাগ্য কি? দেখবেন বাঁদরকে বলে মর্কট বৈরাগ্য। বাঁদর দেখেছেন? বাঁদর, বাঁদর কিন্তু জামা কাপড় পরে না, উলঙ্গ থাকে। বাঁদর বনে থাকে। আগেকালকার দিনে বড় বড় সাধুগুরু বৈষ্ণব বনে থাকতো, উলঙ্গ থাকতো, ফল খেয়ে থাকতো। বাঁদরও ফল খেয়ে থাকে, এরকম সব করবে। কিন্তু বাঁদরের কিন্তু একটা আধটা বউ নাই, 8-10টা বউ, বাঁদরই অনেকগুলো। তবে একটা বীর হনুমান থাকে। এরকম অনেক সাধুগুরু বৈষ্ণব আছে দেখবেন, যারা এরকম ভেগ করে, সেই বৈরাগ্যের মধ্যে দিয়ে জীবনযাপন করে। তাই জন্যই বলছে
যে মানুষের কর্তব্য চেতন জলের মধ্যে জ্ঞানের দর্শন শক্তি বৃদ্ধি করা, অনর্থক জড়দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সঙ্গে প্রতিটা অনুরক্ত হওয়া উচিত নয়, এবং ধীরে ধীরে সে কি হবে, জড় চেতনার ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া উচিত। জীবনের অন্য সমস্ত ধারণা থেকে মুক্ত থাকা উচিত। এইভাবে অহংকার থেকে মুক্ত হয়ে আকাশে যেমন সূর্যকে দর্শন করা যায়, ঠিক সেইভাবে আত্মাকে দর্শন করে ভগবত সেবা করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত। আমাদের জীবনকে সেইভাবে অতিবাহিত করা উচিত। কখন আমরা ভগবানকে একবার দর্শন পাবো? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জনম সফল তার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। জীবনে যদি একবার ভগবানকে দর্শন হয়, এই হৃদয় আমাদের সফল, জন্ম সফল, চোখ সফল। কিন্তু সেই দর্শন পাওয়ার জন্য সেরকম চোখ তৈরি করতে হবে। কোন চোখ? হৃদয় চোখ। হৃদয়ের চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হয়, এই জড় চোখ দিয়ে নয়, কারণ এই চোখ অন্ধ। আর সেই হৃদয়ের চোখ উন্মেষণ হবে যত আমরা হরিনাম করব, জপ করব, অপরাধ শূন্য হয়ে, অপরাধ যুক্ত হয়ে না। তাই সকলে কৃপা করে জপ করার চেষ্টা করুন, হরিনাম করুন এবং কলিযুগে যুগ ধর্ম পালন করে যত শীঘ্র এই ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ